সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিমুল মেমোরিয়াল নজরুল স্কুল এন্ড কলেজে দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে সকলকে স্বাগত। আশা করছি করোনাকালীন এই সংকটময় মুহূর্তে অবশ্যই তোমরা পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, করোনাকালীন এই কার্যক্রমে অবশ্যই তোমরা প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের হবে না, বাসায় অবস্থান করবে, বিনোদনের পাশাপাশি পড়াশোনা করবে, আর আধা ঘন্টা পর পর ন্যূনতম 20 সেকেন্ড ধরে হাত ধুতে করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাস উপস্থাপনে আছি আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নজরুল স্কুল এন্ড কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চতুর্থ অধ্যায়ের শেষের অংশ আলোচনা করব। আজকের আলোচনা শেষে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো সেগুলো হলো আখলাকে জামিলা ও প্রতারণার কুফল সম্পর্কে জানতে পারবো, গীবত হিংসার পরিণতি সম্পর্কে জানতে পারবো, ফিতনা ফাসাদ ও কর্মবিমুখতার খারাপ দিকগুলো সম্পর্কে জানতে পারবো, সুদ ও ঘুষের পার্থক্য সম্পর্কে জানতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় আখলাকে জামিলা ও প্রতারণা, গীবত ও হিংসা, ফিতনা ফাসাদ ও কর্মবিমুখতা, সুদ ও ঘুষ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতে আমরা আলোচনা করব আখলাকে জামিলা। এই অধ্যায়ের শুরুতেই আমরা জেনেছি যে মানব চরিত্রে দুইটি দিক রয়েছে, একটি হলো আখলাকে হামিদা আর অপরটি হলো আখলাকে জামিমা। আখলাকে জামিমা, আখলাক শব্দের শাব্দিক অর্থ আচার আচরণ, কথাবার্তা, চালচলন, আর জামিমা শব্দের শাব্দিক অর্থ হলো নিন্দনীয়। তাহলে আখলাকে জামিমার শাব্দিক অর্থ হলো নিন্দনীয় আচরণ। পরিভাষায় আখলাকে জামিমা কাকে বলে? আখলাকে জামিমা হলো যে খারাপ কাজ বা আচরণ মানুষকে হীন ও নিন্দনীয় করে তোলে তাকে আখলাকে জামিমা বলে। অর্থাৎ সেটি কথার মাধ্যমে হতে পারে, আচার আচরণের মাধ্যমে হতে পারে, পোশাক পরিচ্ছদের মাধ্যমে হতে পারে, যে কোনো ভাবে যদি মানব চরিত্রের সেই দিকগুলো খারাপ হিসেবে চিহ্নিত হয়, অবশ্যই সেটিকে আখলাকে জামিমা হিসেবে চিহ্নিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আখলাকে জামিমা নিয়ে যে আমরা আলোচনা করছি বা আখলাকে জামিমা যে পরিহারযোগ্য, এটি কেন, এর অপকারিতাটা কি? আখলাকে জামিমার অপকারিতা হলো মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত। অর্থাৎ একজন মানুষের স্বভাব চরিত্র, আচার আচরণ, কথাবার্তা, আচরণ যদি ভালো না হয়, সে ব্যক্তি মানুষের ভালোবাসা পায় না। সমাজে শান্তি শৃঙ্খলা থাকে না। অর্থাৎ মানব সমাজে যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই, অবশ্যই আমাদের আচার আচরণ, কথাবার্তা, আচরণ, স্বভাব চরিত্র ভালো হতে হবে। এই জন্য শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হলে অবশ্যই কি মানুষকে বা প্রত্যেক ব্যক্তিকে আখলাকে হামিদার অনুসারী হতে হবে, আখলাকে জামিমার নয়। অন্যায় ও অসৎ কাজের প্রসার ঘটে, কেননা সুদ, ঘুষ, চুরি, রাহাজানি, ডাকাতি এগুলো সবই কি আখলাকে জামিমার অংশ বিশেষ। সেই হিসাবে আখলাকে জামিমা যদি পরিহার করা সম্ভব না হয়, তাহলে অন্যায় ও অসৎ কাজের প্রসার ঘটবে। জান্নাত থেকে বঞ্চিত, অর্থাৎ একজন ব্যক্তির যদি চরিত্র ভালো না হয়, আচার আচরণ ভালো না হয়, তার চালচলন, পোশাক পরিচ্ছদ যদি ভালো না হয়, অবশ্যই সে ব্যক্তি জান্নাত থেকে বঞ্চিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুশ্চরিত্র ও রূঢ় স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য অবশ্যই আখলাকে জামিমা পরিহার করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আলোচনা করবো আমরা প্রতারণা সম্পর্কে। প্রতারণা বাংলা ভাষার শব্দ, আর প্রতারণা আরবি প্রতিশব্দ হলো আল গাশু। শাব্দিক অর্থ হলো ঠকানো, ধোঁকা দেওয়া, ফাঁকি দেওয়া ইত্যাদি। প্রতারণা কি? প্রতারণা হলো প্রকৃত অবস্থা গোপন করে ধোঁকার উপর ভিত্তি করে নিজ স্বার্থ হাসিল করাকে প্রতারণা বলে। অর্থাৎ নিজের ভুলের উপর অবস্থান করে সেটিকে টিকিয়ে রাখার জন্য, সেটাকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যে ধোঁকার আশ্রয় নেওয়া হয়, সেটাই কি প্রতারণা। এই যে প্রতারণা, এই প্রতারণার কুফলটি কি? প্রতারণার কুফল সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুবুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আর তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। প্রিয় শিক্ষার্থীরা, অনেক সময় দেখা যায় যে বন্ধুকে বা নিকটতম আত্মীয়কে বা পরিবারের সদস্যকে বা চলার সাথীদেরকে, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বলছিলাম যে মহান আল্লাহ তাআলার নির্দেশনা কি, যে সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করা যাবে না। অর্থাৎ
মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা বানানো যাবে না। অনেক সময় দেখা যায় যে তাহলে আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা খুব নিকটতম ব্যক্তিরা কোনো ভুল করলেও সেটিকে আমরা কি ভুল হিসাবে স্বীকার করি না, বা সেটিকে যে ভুল হিসাবে যে অন্যজনের কাছে উপস্থাপন করা সেটিও কি করি না, অর্থাৎ স্বীকারোক্তি দেই না যে সে ভুল করেছে। এই জন্য এই সত্যকে সত্য হিসাবে সাক্ষ্য দিতে হবে আর মিথ্যাকে মিথ্যা হিসাবে সাক্ষ্য দিতে হবে। এটিকে সত্য মিথ্যা উভয়কে মিশ্রণ করে কি উপস্থাপন করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াশা ফালাইসা মিন্না, অর্থাৎ যে ব্যক্তি প্রতারণা করবে সে আমাদের দলভুক্ত নয়। আবার প্রতারণা যে সর্ব অবস্থায় পরিহারযোগ্য সেটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন ধরনের উদাহরণ বা দৃষ্টান্তের মাধ্যমে কি আমরা জানতে পারি। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা খাদ্য স্তূপের নিকট দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিক্রেতার জিনিসের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, খাদ্য স্তূপের বস্তার মধ্যে হাত ঢুকিয়ে দিলেন। হাত ঢুকিয়ে যখন বের করলেন তখন দেখলেন যে নিচে ভেজা খাদ্যদ্রব্য লুকিয়ে রেখেছে আর উপরে শুকনো খাদ্যদ্রব্য রেখে দিয়েছে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে এটি কি। তখন সে বলল, আসার সময় যখন খাদ্যদ্রব্য নিয়ে আসতেছিলাম তখন কি বৃষ্টিতে ভিজে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি ভিজা অংশটি কি উপরে রাখবে, তাহলে ক্রেতা বুঝতে পারতো যে তোমার খাদ্য শস্য বা খাদ্যদ্রব্যটি কি ভিজা, তাহলে প্রকৃত অবস্থা জানতে পারতো। অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রতারণা করবে সে আমাদের দলভুক্ত নয়। তাহলে এই হাদিস থেকেও আমরা জানতে পারি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব অবস্থায় প্রকৃত ঘটনা উপস্থাপনের জন্য কি নির্দেশনা দিয়েছেন। প্রতারণা যে সমস্ত ক্ষেত্রে বেশি হয় সেটি হলো লেনদেন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। যেমন লেনদেন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কেমন করে হয়, যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে যে কাপড়ের মান খারাপ তারপরও বিক্রেতা ভালো হিসাবে বলতে থাকে বা ভালো বলে বিক্রি করতে থাকে। আবার মাছে ফলে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য মিশিয়ে সেটি কি সুন্দর বা ভালো হিসেবে উপস্থাপন করে থাকে। এভাবে একজন ব্যবসায়ী কি প্রতারণার আশ্রয় গ্রহণ করে থাকে। বিধায় আমরা সর্ব অবস্থায় কি এই ধরনের প্রতারণা থেকে বিরত থাকবো। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে পরীক্ষার্থীরা পরীক্ষার হলে কি নকল করে থাকে, একজন অপরজনকে সহযোগিতা করে থাকে, এটাও কি প্রতারণার একটি অংশ। এই জন্য সর্ব অবস্থায় আমাদের যাবতীয় কর্মকাণ্ডের মধ্য থেকে এই প্রতারণার যে আচরণ বা স্বভাব এটিকে আমরা পরিহার করব। প্রিয় শিক্ষার্থী, এরপর যে আলোচনা করব গীবত সম্পর্কে। গীবত আরবি ভাষার শব্দ শাব্দিক অর্থ হলো পরচর্চা, পরনিন্দা ইত্যাদি। গীবত কাকে বলে? কারো অনুপস্থিতিতে অন্য নিকট এমন কোনো কথা বলা যা শুনলে সে কষ্ট পায় তাকে বলা হয় গীবত। গীবতের পরিচয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সুন্দরভাবে সাহাবীদেরকে শিখিয়ে দিয়েছেন। একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা কি জানো যে গীবত কি? তখন সাহাবীগণ বললেন যে এটি আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে গীবত হলো এমন একটি অভ্যাস, সেটি হলো যে কারো অনুপস্থিতিতে এমন কোনো কথা বলা যে কথা শুনলে সে কষ্ট পায়, সেটি হলো কি গীবত। তখন সাহাবীগণ বললেন যে যদি সেই দোষটি সেই ব্যক্তি বা আমার সে ভাইয়ের মধ্যে থাকে তাহলে কি গীবত হবে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, সেটি তো অবশ্যই হবে যদি তার মধ্যে সে দোষ থাকে, আর যদি না থাকে সেটি হবে বুহতান। বুহতান আরবি ভাষার শব্দ শাব্দিক অর্থ হলো অপবাদ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, কারো অনুপস্থিতিতে যদি এমন কোনো আচরণ কথাবার্তা বলা হয় যেটি শুনলে সে কষ্ট পাবে সেটি হলো গীবত। আর যদি তার ভিতরে সে ধরনের কোনো দোষই না থাকে অথচ তার উপরে যদি এ ধরনের অপবাদ চাপিয়ে দেওয়া হয় সেটিকে বলা হবে বুহতান। আরবিতে বুহতান আর বাংলায় বলা হবে কি অপবাদ। প্রিয় শিক্ষার্থীরা, এই যে এটি খুবই খারাপ কাজ বা বদ অভ্যাস, এই অভ্যাসের কুফলটা কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে এর কুফল তুলে ধরেছেন। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেছেন যে আর তোমরা একে অন্যের গীবত করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। অর্থাৎ তোমরা একে অন্যের গীবত করো না। তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে সে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে পছন্দ করে? প্রকৃতপক্ষে কেউই তা করে না। তাহলে আল্লাহ তাআলার এই বাণী থেকে আমরা জানতে পারলাম যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির নামে গীবত করে, পরচর্চা, পরনিন্দা করে, তাহলে প্রকৃতপক্ষে সে ব্যক্তি তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার সমতুল্য কি এটি অপরাধ করে ফেলে।
এজন্য অবশ্যই কি আমরা এই গীবত বা পরনিন্দা পরচর্চা থেকে বেঁচে থাকবো। হিংসা, হিংসার বাংলা ভাষার শব্দ আরবিতে বলা হয় হাসাদ বা হাসাদুন। হাসাদ বা হাসাদুনের শাব্দিক অর্থ হলো হিংসা। আর পরিভাষায় হিংসা কাকে বলে? হিংসা হলো কারো ধন দৌলত, সম্মান, ভালো ফল বা উচ্চ মর্যাদা দেখে তার ধ্বংস কামনা করাকে হিংসা বলে। অর্থাৎ কোন সহপাঠী ভালো ফলাফল অর্জন করেছে, সেজন্য করতে না পারে এ ধরনের আকাঙ্ক্ষা বা এ ধরনের ইচ্ছাটাও কি হিংসার অংশ বিশেষ। বা কারো কোনো ধন সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তার জন্য সেই ধন সম্পদ ধ্বংস হয়ে যায়, আর তার পরিবর্তে সে ব্যক্তি যেন ধন সম্পদের মালিক হয়, এই ধরনের কামনা বাসনাকে কি বলা হয়? হিংসা বলা হয়ে থাকে। দেখো যে হিংসা হলো এমন একটি অপরাধ যেটি মানব সমাজে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা বা হানাহানি, হিংসা বিদ্বেষের সৃষ্টি করে থাকে। এই জন্য সর্ব অবস্থায় হিংসা পরিহার করতে হবে। মানব সৃষ্টির পর হিংসার কারণে সর্বপ্রথম পাপ সংঘটিত হয়েছিল, সেটি তোমরা জানো যে হযরত আদম আলাইহিস সালামের পুত্র কাবিল হিংসার কারণে তার আপন ভাই হাবিলকে কি হত্যা করে ফেলেছিল। এজন্য হিংসা যে কত বড় ভয়ানক একটি খারাপ অভ্যাস, সেটি হাবিল এবং কাবিল এই দুই ভাইয়ের মধ্যে হিংসার ফলাফল কি হয়েছিল সেটি আমরা কি জানলে কি বুঝতে পারি, বা উপলব্ধি করলেই কি বুঝতে পারি। এজন্য সর্ব অবস্থায় হিংসা পরিহার করতে হবে। হিংসা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাদব। তোমরা হিংসা থেকে বিরত থাকো, কেননা কাঠকে যেমন আগুন ফুরিয়ে ফেলে, ঠিক তেমনি ভাবে হিংসা মানুষের সৎকর্মগুলোকে নষ্ট করে ফেলে, খেয়ে ফেলে। তাহলে যদি কোনো ব্যক্তি হিংসা করে, তাহলে সে ব্যক্তি কি অর্জন করবে? সে ব্যক্তির অর্জনটা হবে এমনটাই যে সে যত ভালো কাজগুলো করেছে, সে ভালো কাজগুলো কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। যেমন ভাবে আগুন কাঠকে পুড়িয়ে ফেলে, বাছাই করে ফেলে, নষ্ট করে ফেলে, ঠিক তেমনি ভাবে হিংসা মানুষের সৎকর্মগুলোকে নষ্ট করে ফেলবে। এজন্য আমরা অনেক কষ্টে কি আমাদের ভালো আমলগুলো করে থাকি, এগুলো অবশ্যই কি আমরা ধরে রাখার চেষ্টা করব, তা না হলে কি আমাদের দিনকে আমাদেরকে শূন্য হাতে উঠতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, ফিতনা এবং ফাসাদ, ফিতনা ফাসাদ উভয়টি কি আরবি ভাষার শব্দ, শাব্দিক অর্থ হলো বিশৃঙ্খলা, অরাজকতা। ফিতনা ফাসাদ কাকে বলে? ফিতনা ফাসাদ উভয়টি আরবি শব্দ। ফিতনা ফাসাদ বলতে আমরা বুঝি বিশৃঙ্খলা এবং বিপর্যয়কে, অর্থাৎ বিশৃঙ্খলা এবং বিপর্যয়টাই হলো কি ফিতনা এবং ফাসাদ। ফিতনা ফাসাদ ইসলামের বিধান, ফিতনা ফাসাদের ইসলামের বিধান হলো সম্পূর্ণভাবে হারাম। আল্লাহ তাআলা বলেছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, অর্থাৎ ফিতনাটা হলো হত্যার চেয়েও কি জঘন্য। এজন্য ফিতনা ফাসাদ থেকে আমরা বিরত থাকব। আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। তুমি পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে না, কেননা নিশ্চয়ই আল্লাহ তাআলা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের পছন্দ করেন না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, বিশৃঙ্খলা যে শুধুমাত্র খেলার মাঠে বা বাজারে বা অন্যত্র করা যাবে না বা এমনটি না, কিন্তু সর্ব অবস্থায় প্রত্যেকটি ক্ষেত্রে, ক্লাসরুম থেকে শুরু করে পরিবার, সমাজ, রাষ্ট্র, প্রত্যেকটি ক্ষেত্রে থেকে আমরা শিক্ষা অর্জন করব যে বিশৃঙ্খলা নিজে করব না এবং অন্যকেও কি করার সুযোগ দেব না। তোমাদের ক্লাসে অনেক সময় দেখা যায় যে গুটি কয়েক, অর্থাৎ কয়েকজন স্টুডেন্ট তোমাদেরকে ডিস্টার্ব করে থাকে, যে তোমাদেরও সমস্যা হয় বা টিচারদের ক্লাস নিতে সমস্যা হয়। যদি তোমরা এটিকে কৌশলে, অর্থাৎ এই দুই তিনজন স্টুডেন্টকে যদি তোমরা কন্ট্রোল করতে পারো বা যদি তাদেরকে মোটিভেট করতে পারো যে না আসলে এই ধরনের সমস্যা যদি তোমরা করো, তাহলে আমাদের ক্লাসে এই ধরনের সমস্যা হয়, টিচারদের ক্লাস নিতে সমস্যা হয়, এই ধরনের বুঝ যদি তাদেরকে দিতে পারো, তাহলে যেমন ভাবে ক্লাসের মধ্যে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ক্লাসটা সম্পন্ন করা সম্ভব, ঠিক তেমনি ভাবে এখানকার শিক্ষা নিয়ে তোমার পরিবার, তোমার সমাজ, তোমাদের রাষ্ট্র এবং প্রত্যেকটি ক্ষেত্রে যেখানে তোমরা বিচরণ করবে সেখানে কি এটি শান্তি শৃঙ্খলা বজায় রাখা সম্ভব। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, অর্থাৎ ফিতনা হলো হত্যার চেয়েও জঘন্য। অর্থাৎ ফিতনা এমন একটি কাজ যেটি প্রত্যেকটি কাজকে কি বিশৃঙ্খলপূর্ণ বা অরাজকতাপূর্ণ কি পরিবেশ তৈরি করে ফেলে। এজন্য অবশ্যই কি আমরা এই ফিতনা ফাসাদকে পরিহার করব। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা আলোচনা করব কর্মবিমুখতা। কর্মবিমুখতা বলতে আমরা বুঝি যে কাজ না করার ইচ্ছা, অর্থাৎ সামর্থ্য আছে, সময় আছে, কিন্তু তারপরও কাজ করতে ভালো না লাগা, এটিকে বলা হয় কি কর্মবিমুখতা। প্রিয় শিক্ষার্থীরা, এখন হয়তো তোমাদের মনে এই ধরনের চিন্তা জাগতে পারে যে আমরা স্টুডেন্ট, আমরা পরবর্তীতে এই বিষয় নিয়ে কি চিন্তাধারা করব। দেখো যে একজন কর্মজীবী তার কাজের ক্ষেত্রে তার কর্মবিমুখতার প্রয়োগটা ঘটতে পারে, কিন্তু তোমাদের ক্ষেত্রে ঘটবে না এমনটি কিন্তু নয়, কেননা তোমাদের কাজ হলো পড়াশোনা করা।
এখন যথাসময় যদি পড়াশোনা না করে তোমরা সময় বিলম্ব করো, সময় অতিবাহিত করো, সময় নষ্ট করো, তাহলে পরীক্ষার আগ মুহূর্তে গিয়ে তোমাদের কি সমস্যা পড়তে হয়। এজন্য তোমাদের কাজ হলো কি, যে পড়াশোনায় অলসতা না করা। তোমার পড়ার সময় আছে, তোমার মেধা আছে, তুমি যদি এই মেধা এবং সময়কে না কাজে লাগাও বা কাজে না লাগানোর ইচ্ছা পোষণ করো, এটাও কি তোমাদের কর্মবিমুখতার মধ্যে কি পড়বে। এজন্য অবশ্যই তোমাদের কাজ হলো পড়াশোনা করা, মেধাকে কাজে লাগানো। এই দুইটি সমন্বয় যদি তোমরা ইচ্ছা পোষণ করো, অবশ্যই তোমাদের কি ভালো ফলাফল করা সম্ভব, আর এই কর্মবিমুখতা পরিহার করাও সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হালাল উপায়ে জীবিকা অন্বেষণ করা ফরজ ইবাদতের পর আরো একটি ফরজ কাজ। তাহলে হালাল উপায়ে জীবিকা অন্বেষণ করা ফরজ ইবাদতের পর আরো একটি ফরজ কাজ। এখানে বোঝানো হয়েছে যে একজন ব্যক্তি অবশ্যই পরিশ্রম করলেই কি হালাল পথে উপার্জন করতে পারবে, আর যদি পরিশ্রম না করে তাহলে কি সেই ব্যক্তি কি হালাল পথে উপার্জন করতে পারবে না। আর এজন্য কর্ম বিমুখতা কি করতে হবে, পরিহার করতে হবে। দেখো যে আমাদের পূর্ববর্তী নবী থেকে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীরাই কি করেছেন, পরিশ্রম করেছেন, কর্ম বিমুখতা পরিহার করে তারা পরিশ্রম করেছেন। যেমন হযরত আদম আলাইহিস সালাম কৃষি কাজ করেছেন, হযরত দাউদ আলাইহিস সালাম কামারের কাজ করেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করেছেন। এভাবে সাহাবীগণ, তাবেঈন, পূর্ববর্তী যত বড় বড় আলেম উলামা সাহাবী বা নবী রাসূল যারা ছিলেন প্রত্যেকেই তারা কি করেছেন, তারা পরিশ্রম করেছেন, এই অলসতা বা কর্মবিমুখতা তারা পরিহার করেছেন। এজন্য অবশ্যই আমরা কি করব, কর্মবিমুখতা পরিহার করব। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা আলোচনা করব সুদ সম্পর্কে। খুবই একটি সূক্ষ্ম বিষয়, ভালো করে লক্ষ্য করবে। সুদ এর আরবি প্রতিশব্দ হলো রিবা। সুদের আরবি প্রতিশব্দ হলো রিবা। পরিভাষা সুদ কাকে বলে? সুদ হলো কাউকে প্রদত্ত কর্জের বলতে ঋণের মূল পরিমাণের উপর অতিরিক্ত আদায় করাকে সুদ বলে। আমি আরো সহজ করে দিচ্ছি। সাপোজ মনে করো যে তুমি কাউকে 500 টাকা ধার দিয়েছো 1 মাসের জন্য, আর ধার দেওয়ার সময় তুমি তাকে বলে দিলে যে 1 মাস পর আমাকে 600 টাকা দিতে হবে। এই যে দেখো 500 টাকার উপর অতিরিক্ত 100 টাকা তার কাছে কি হলো, দাবি করা হলো। এই যে 100 টাকা যে অতিরিক্ত দাবি করা হলো, এটি হলো কি সুদ। এজন্য বলা হচ্ছে কাউকে প্রদত্ত কর্জ বা ঋণের মূল পরিমাণের উপর অতিরিক্ত আদায় করাকে সুদ বলে। এই যে সুদ, এই সুদ খুবই মারাত্মক একটি কবিরা গুনাহ, অর্থাৎ সুদের গুনাহ খুবই কি ভয়াবহ। আল্লাহ তাআলা সুদকে পুরোপুরিভাবে সম্পূর্ণরূপে কি হারাম করেছেন। আল্লাহ তাআলা বলেন যে আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। সূরা বাকারার একটি আয়াত যে আল্লাহ ব্যবসাটাকে হালাল করে দিয়েছেন আর সুদকে হারাম করেছেন। এখন ব্যবসার সাথে সুদকে নিয়ে আসার কারণ কি? তোমাদের প্রশ্ন হতে পারে যে তাহলে একজন ব্যবসায়ী 500 টাকা দিয়ে একটি পণ্য কিনে নিয়ে এসে সে 700, 800 বা 1000 টাকা পর্যন্ত বিক্রি করছে, তারাও লাভ করছে। ঠিক তেমনি ভাবে আমি পণ্য ক্রয় না করে আমি সরাসরি কাউকে 500 টাকা দিয়ে তার বিনিময়ে 600 বা 700 টাকা নিচ্ছি, তাহলে আমারটা কেন অবৈধ বা হারাম হবে? দেখো যে একজন ব্যবসায়ী ব্যবসা ক্ষেত্রে তার টাকা বিনিয়োগ করে তার বিনিময়ে সে 200 বা 300 টাকা লাভ করছে বা মুনাফা করছে, কিন্তু এই ব্যবসার মধ্যে লাভও হতে পারে ক্ষতিও হতে পারে, অর্থাৎ ঝুঁকি থেকেই যায়। কিন্তু কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে 500 টাকা দিয়ে 700 টাকা তার কাছে দাবি করে, এই টাকার ভিতরে কোনো ঝুঁকি থাকে না, কেননা কোনো জিনিসের মধ্যে মানে এর মাঝখানে কোনো জিনিস থাকে না, সরাসরি টাকার বিনিময়ে টাকা। আর ব্যবসার ক্ষেত্রে কি পণ্য বিনিময় করা হচ্ছে, এজন্য এই ব্যবসার ক্ষেত্রে লভ্যাংশ অর্জন করা হালাল। আর সুদ যেহেতু টাকার বিনিময়ে টাকা নেওয়া হচ্ছে, এজন্য সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটি ছবি লক্ষ্য করছে, দেখো যে টেবিলের নিচ দিয়ে কিছু টাকার আদান প্রদান করা হচ্ছে। এরপর দেখো যে একজন দায়িত্বশীল মানুষ একজন সাধারণ মানুষের থেকে কিছু টাকা গ্রহণ করছে খুব গোপনীয় ভাবে। আবার দেখো একজন ট্রাফিক পুলিশ সে একজন ড্রাইভারের থেকে অন্যায় ভাবে কি টাকা আদায় করছে। অথচ দেখো যে এরা প্রত্যেকেই তাদের দায়িত্ব পালনের জন্য কি বেতনভুক্ত, প্রত্যেকেই দায়িত্ব পালনের জন্য বেতনভুক্ত। এখন আমরা আসি মূল আলোচনায়। ঘুষের পরিচয় আমরা এভাবে দিতে চাই। ঘুষ শব্দের শাব্দিক অর্থ হলো
উৎকোষ বা অতিরিক্ত। উৎকোষ বা অতিরিক্ত, এই অতিরিক্তটা কেমন অতিরিক্ত? সেটি হলো স্বাভাবিক প্রাপ্যের পরেও, অর্থাৎ স্বাভাবিক পাওনার পরেও অসৎ উপায়ে অতিরিক্ত সম্পদ বা সুযোগ সুবিধা গ্রহণ করাকে ঘুষ বলে। আমি যে ছবিগুলো দেখালাম, দেখো সেখানে তারা যে দায়িত্ব পালন করছে সিকিউরিটি বা ট্রাফিকের, সেক্ষেত্রে তারা কিন্তু বেতন ভাতা পাচ্ছে, এরপরও তারা ড্রাইভারদের থেকে বা বিভিন্ন মানুষের থেকে বিভিন্ন ভাবে তারা অতিরিক্ত সুবিধা গ্রহণ করছে। এই জন্য এটিকে বলা হয়েছে কি? ঘুষ। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, সুদ এবং ঘুষ এই দুটির মধ্যে পার্থক্য কি? সুদ এবং ঘুষ এই দুটির মধ্যে পার্থক্য কি? সুদ হলো টাকার বিনিময়ে টাকা আদান প্রদানের মাধ্যমে অতিরিক্ত গ্রহণ করাটা হলো সুদ, আর ঘুষ হলো কাউকে কোনো সুযোগ সুবিধা করে দেওয়ার বিনিময়ে অতিরিক্ত কোনো সুযোগ সুবিধা গ্রহণ করা হলো ঘুষ। এই যে সুদ এবং ঘুষ দুটি কি ইসলামে হারাম, পরিপূর্ণভাবে হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাতুল্লাহি আলার রাশি ওয়াল মুরতাশি, অর্থাৎ ঘুষ দাতা ও ঘুষ গ্রহীতার উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হয়। ঘুষ দাতা যে ঘুষ দিচ্ছে এবং যে ঘুষ নিচ্ছে উভয়ের উপরেই কি আল্লাহ তাআলার অভিশাপ বর্ষিত হবে। এজন্য ঘুষটিকে কি করতে হবে? পরিহার করতে হবে। আবার আরেক জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষ দাতা ও গ্রহীতা উভয় জাহান্নামে। যে ঘুষ দিবে, যে ঘুষ নিবে উভয় কি জাহান্নামের অধিবাসী হবে। প্রিয় শিক্ষার্থীরা, এজন্য সুদ এবং ঘুষ উভয়টি কি আমরা পরিহার করব। আর এটির ফলে সমাজে, পরিবারে, রাষ্ট্রে বিভিন্ন ধরনের দুর্নীতি, বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা, বিভিন্ন ধরনের অরাজকতা বা বিভিন্ন ধরনের অনৈতিক কাজ বা কাজের প্রসার ঘটছে, যার কারণে অবশ্যই আমরা সুদ এবং ঘুষকে পরিহার করব। প্রিয় শিক্ষার্থীরা, দীর্ঘ সময় আমরা আলোচনা করলাম এরপরে যে আমাদের মূল্যায়নের পড়া পরবার হিংসার আরবি প্রতিশব্দ কি? হিংসার আরবি প্রতিশব্দ হলো হাসাদ। হিংসার আরবি প্রতিশব্দ হলো হাসাদ। ফিতনা হত্যার চেয়েও জঘন্য বাণিজ্যিকা, এটি হলো মহান আল্লাহ তাআলার বাণী। সুদের আরবি প্রতিশব্দ কি? সুদের আরবি প্রতিশব্দ হলো রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর হারাম করেছেন, আর ঘুষকে আল্লাহ তাআলা সুদ। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। বাণীটি কোন সূরা? বাণীটি হলো সূরা বাকারা। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই আলোচনার উপর আগামী দিন তোমাদের রিভিশন অফ ক্লাস 3 হবে পাঠ 16 থেকে 22, অর্থাৎ চতুর্থ অধ্যায়ের পাঠ 16 থেকে 22 এর উপর রিভিশন অফ ক্লাস 3 হবে। অবশ্যই তোমরা আজকের আলোচনাটি বাসায় আরো সুন্দর করে চর্চা করবে। আর আগামী দিনে নতুন ক্লাসে আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।